দেখাতে আসবেন না। আমাকে আমার মতো চলতে দিন। আপনি আপনার মতো থাকুন। আমার সব বিষয়ে অধিকার না দেখানোই ভালো হবে। আমি আর কিছু না বলে ভিতরে গেলাম। মুনতাহা ওখানে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে গিয়ে ফ্রেশে আম্মু রুমে গেলাম। আম্মু আসবো? হ্যাঁ আয়। কিছু বলবি? হ্যাঁ আম্মু, আসলে তানিশা তো এখানের ভার্সিটিতে পড়ে। আমরা এখানে থেকেও ও হোস্টেলে থাকে। এটা কেমন দেখায় না? তাই ভাবছিলাম ওকে আমাদের বাসায় নিয়ে আসবো। ওকে তো আমি তখনই বলেছিলাম আসতে। ও বলল যে এখান থেকে নাকি ওর ভার্সিটি অনেক দূর হয়, তাই থাকতে চাইলো না। এখন নাকি ওর সমস্যা হয়েছে ওখানে, তাই এখন আসতে চাচ্ছে। যদিও আসতে চায় তাহলে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আমি আম্মুর রুম থেকে চলে গেলাম রুমে। গিয়ে দেখি মুনতাহা রুমে বসে আছে। আমি ওর দিকে তাকিয়ে ভাবছি এবার বোঝাবো কষ্ট কাকে বলে। যখন নিজের কাছে লোক কষ্ট দেয় তখন সেটা কেমন লাগে, এবার তুমি বুঝবে। কি দেখছো এভাবে আমার দিকে? না কিছু না। আরে আমায় ভালোবাসো এটা বললেই তো হয়। ভালোবাসবো আর আপনাকে? কোনো প্রশ্নই আসে না। আমি জানি তুমি আমায় ভালোবাসো, আর তোমার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা বের করেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করুন বের করার জন্য। আমি আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। রাতে শুধু প্ল্যান করছি কিভাবে কি করব। ওদিকে আবার তানিশাকে সব বুঝিয়ে মানাতে হবে। আমি এসব ভাবছি, হঠাৎ দেখলাম মুনতাহা বিছানা থেকে উঠে আমার দিকে আসছে। ঘন্টা বেশি একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে। আমি চোখটা বন্ধ করে আছি, দেখিও এসে কি করে। ও সোজাসুজি আমার কাছে এসে আমার পাশেই বসলো। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনির, তুমি হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারোনি এখনো। আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি জানি 6 বছরের কষ্ট তুমি এই অল্প কিছুদিনেই ভুলতে পারবে না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো, আর আমি তোমার মুখ থেকে বের করেই ছাড়বো যে তুমি আমায় ভালোবাসো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি অপেক্ষাতেই থাকবো। মুনতাহা আর কিছু না বলে আমার কপালে একটা চুমু দিয়ে আবার শুয়ে পড়লো। ব্যাপারটা ভালো বুঝলাম না। তার মানে মুনতাহাও কি কোমরে কাপড় গুছে মাঠে নেমে পড়লো নাকি? ঠিক আছে, আমিও দেখি। ফাঁকা মাঠে খেলে তো মজা নেই, প্রতিপক্ষ থাকলেই বেশি মজা। ঠিক আছে, আমিও দেখি কতদূর চাই খেলা। সকালে মুনতাহা ডেকে ঘুম থেকে উঠলাম। কি হয়েছে? রোজ সকালে এভাবে কানের কাছে চিল্লানো কেন? কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? সেটা আমি বুঝবো। আপনাকে কি আমি সময় থাকার দায়িত্ব দিয়েছি? আমাকে দায়িত্ব না দিলেও এটা আমার নিজের দায়িত্বের মধ্যেই পড়ে। লাগবে না এমন দায়িত্ব নেওয়া, আমারটা আমি নিজেই বুঝে নিতে পারবো। দিতে পারলে তো আর বিয়ে করতে না। আমি বিয়ে করিনি, আব্বু আমায় জোর করে বিয়ে দিয়েছে। আই মিথ্যা বলবা না, তুমি বাসায় বিয়ের কথা বলছো। হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি যে আপনাকে বিয়ে করব এটা তো বলিনি। আপনার সাথে তো আমার জোর করে বিয়ে দিয়েছে। বিয়ে করলে তো আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে, মনে করো আমি অন্য কেউ। সেটা মনে করতে পারলে তো আর আমার বাসুরাটা বিড়াল না মেরে এমনি এমনি যেতে দিতাম না। কে বলেছে ছেড়ে দিতে? আমি কি বলেছি? এ দেখুন, আপনি আমায় কনফিউজ করছেন। সরুন, আমি ফ্রেশ হতে যাব। এখানে কি দেখেছো? কেবল তো শুরু, আমার অধিকার আমি ঠিক খাটিয়ে ছাড়বো। ঠিক আছে, আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। একটু অপেক্ষা করুন, আমি আপনার ঔষধ নিয়ে আসছি। আমি ওখান থেকে ওয়াশরুমে গেলাম। এটা কি হলো? আজকে আমার ব্রাশটা ভেজা। আমি ওখান থেকে ওয়াশরুমে গেলাম। এটা কি হলো? আজকে আমার ব্রাশটা ভেজা। এদিকে শুনুন তো। হ্যাঁ স্বামী, আপনি কি আমায় ডেকেছেন? বলুন কি বলবেন। আপনার স্ত্রী আপনার সেবায় নিয়োজিত। এত ঢং করবেন না তো। আগে বলুন, কাল থেকে আমি সকালে এসে আমার ব্রাশটা ভেজা পাচ্ছি কেন? ও এটা, এটাতে আমি ব্রাশ করেছি। হোয়াট? আমার ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করছেন মানে? হ্যাঁ করেছি,
স্বামীর ব্রাশ দিয়েই তো ব্রাশ করেছি, অন্য কারোর দিয়ে তো আর করিনি। কিন্তু আমার ব্রাশ কেন? আপনার ব্রাশ নেই? আছে, কিন্তু এই ব্রাশটায় আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা ফিল আছে। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমার জিনিসে আপনি হাত দেবেন না। স্বামীর জিনিস মানে ওটা আমারও জিনিস, আমি তো হাত দেবই। দূর, ভালো লাগে না। স্বামী, ও স্বামী, আপনি কি রাগ করেছেন? আমার রাগ ওঠাবেন না, এখান থেকে যান তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। মুন্তাহা চলে গেল। এই মেয়ে কি করছে এসব আমি কিছুই বুঝতে পারছি না। না, তাড়াতাড়ি তানিশাকে আনতে হবে। ওকে কষ্ট দিতে না পারলে আমার শান্তি হবে না। আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেতে চলে গেলাম। একটু পর মুন্তাহা এসে আমার পাশেই বসলো। আমি আস্তে আস্তে মুন্তাহাকে বললাম, আপনি আমার চেয়ারে বসেছেন কেন? কেন, চেয়ারের কি অভাব আছে? আমি স্বামীর পাশেই বসে খাবো, এখানে অন্যরকম একটা ফিলিংস আছে। আপনার ফিলিংস আপনার কাছে রাখুন, আপনি অন্য চেয়ারে বসুন। না, আমি এখানেই বসবো। কি রে, তোরা কি ফিসফিস করছিস? না মা, তেমন কিছুই না। এই মনির, তানিশা না আসার কথা, কবে আসবে? কালকে তো আসতে চেয়েছে, মনে হয় আজকে আসবে। কেই তানিশা? ওমা, তোকে তো বলাই হয়নি। তানিশা মনিরের মামাতো বোন, এখানেই একটা ভার্সিটিতে পড়ে। ও এখন থেকে আমাদের বাসাতেই থাকবে। মায়ের কাছ থেকে তানিশের কথা শুনে মুন্তাহা আমার দিকে তাকালো। আমি একটা শয়তান হাসি দিয়ে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। আমার সাথে মুন্তাহাও আসলো। ও এসে আমার সামনে দাঁড়ালো। কি ব্যাপার, আমার পথ আটকাচ্ছেন কেন? আগে আমার প্রশ্নের উত্তর দিন। দেওয়াটা কি খুব জরুরি? হ্যাঁ, অনেক জরুরি। আচ্ছা ঠিক আছে, বলুন তাহলে। এই তানিশার প্রতি আপনার এত ইন্টারেস্ট কেন? তানিশা, সে যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি? আর তুমি কি বলো? না থাক, এটা না জানলেও হবে, এটা আপনার জেনে লাভ নেই। আমি মুন্তাহার সমান থেকে একটু পার্ট নিয়ে চলে আসলাম। আমি এসে রেডি হচ্ছি, আবারও আমার কাছে আসলো। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব আমার স্বামীর কাছে অন্য কেউ কিভাবে আসে। এতদিন তোমার সামনে ভালো ভদ্রমে হয়েছিলাম, কারণ তোমায় ভালোবেসে ভেবেছি তোমায় এইভাবেই পাবো, কিন্তু না, তুমি এই রূপে ফিরে আসবে না। এবার আমি আমার সেই পুরনো রূপে ফিরে আসতে বাধ্য হব। তো আমি কি ভয় পাই নাকি? ভয় পাও না? আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কিভাবে ওর কাছে চাপো আর ও কিভাবে তোমার কাছে আসে। আমিও চ্যালেঞ্জ নিলাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আমি রেডি হয়ে যাচ্ছি তানিশাকে আনতে। মুন্তাহা চ্যালেঞ্জ করেছে, তার মানে ও আমায় এত সহজে ছেড়ে দেবে না। একটু সাবধানে থাকতে হবে। ও সেরকম হারামি, কখন কি বুদ্ধি করবে কিছুই বুঝতে পারবো না। যাই করতে হবে খুব সাবধানে। আমি সোজা তানিশার ভার্সিটির সামনে গেলাম। ওকে ফোন করে বাইরে আসতে বললাম। একটু পর তানিশা চলে আসলো। আরে কি সৌভাগ্য আমার, মনির এসেছে আমার সাথে দেখা করার জন্য। এটা কেশব, তোর সাথে কথা আছে, চল। কি ভালোবাসার কথা বলবি? তাহলে এতদিন পর আমার ভালোবাসা বুঝতে পারলি? এই রাগ তোর এসব ভালোবাসা। আমি আছি আমার বেড়ায়, আর তুই ভালোবাসা নিয়ে পড়ে আছিস। আয় আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল। আমি তানিশের সাথে একটু রেস্টুরেন্টে গিয়ে বসলাম। হ্যাঁ, এখন বল, কি মনে করে আমার সাথে দেখা করতে আসলি? আসলে তোর হেল্প চাই আমার। কি হেল্প? তোকে অভিনয় করতে হবে। কিসের অভিনয়? তুই আমার সাথে রিলেশন করিস সেই অভিনয়। আমার জীবনে অভিনয় বলে কিছু নেই, সব সত্যি। সত্যি ভালোবাসতে বল, অনেক ভালোবাসবো তোকে। এই পাগলি, চুপ কর, আমার বিয়ে হয়ে গেছে। কি বললি? বিয়ে হয়ে গেছে? না, আমি আর বাঁচতে চাই না। আমার ভালোবাসা আমায় রেখে অন্য কাউকে বিয়ে করলো, এটা আমি সহ্য করবো কিভাবে? এক কাজ কর,
তুই গিয়ে আমার বউয়ের গলায় ফাঁসি দে। না থাক, আমি মরে গেলে পরে আবার তুই কষ্ট পাবি। হয়েছে হয়েছে, তোকে আর ঢং করতে হবে না। আমি তোকে কিছু সিরিয়াস কথা বলছি, শোন। আচ্ছা ঠিক আছে, বল। তারপর আমি তানিশাকে আমার সব ঘটনা খুলে বললাম। কি বলিস? এসব তোর জীবনে ঘটেছে? এই জন্যই এতদিন তোর খোঁজ পাইনি। আচ্ছা, আমায় এখন কি করতে হবে সেটা বল। আজকে থেকে তুই আমাদের বাসায় থাকবি, ওখান থেকেই ভার্সিটি আসবি। এই, ওখান থেকে অনেক দূর হয়, আমি কিভাবে আসব? আমি তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাব। গিয়ে কি করব? তানিশাকে আমি সব কিছু ভালো করে বুঝিয়ে দিলাম। একটু ভুল হলে মন তার হুইসেল বেজে উঠবে। আমি ভালো করে জানি আমাদের মাঝে ও রেফারি হয়ে থাকবে। ইস, যদি এই কথাগুলো সত্যি হতো তাহলে কতই ভালো হতো। সত্যি চিন্তা করিস না, আমার বউকে চিনিস? তোকে কেটে আবার জোড়া দেবে, খুব ডাইনিও। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব ও কত বড় ডাইনি। আর ওর চোখ থেকে যদি পানি না ফেলতে পারি তাহলে আমার নামও তানিশা না। এই তো এবার সেরে নিচে উঠেছে, এবার হবে আসল খেলা। চল আমাদের বাসা। হ্যাঁ চল, দেখি কেমন তোর মন তাহা। আমি তানিশা সহ ওর হোটেলে গেলাম। তানিশা ওর সব জিনিস বের করে নিয়ে আসলো। তারপর আমি সবকিছু গাড়িতে নিয়ে চলে আসলাম বাসায় এসে কলিং বেল বাজাতেই মুনতাহা এসে দরজা খুলে দিল। মুনতাহা আমায় আর তানিশাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে তানিশা, তোমার সাথে মিট করিয়ে দিই। এই হলো আমার জোরপূর্বক বউ মুনতাহা, আর আপনাকে যার কথা বলেছিলাম এই হলো সেই তানিশা। ও হাই ভাবি, আমার কোনো সমস্যা নেই। এখন কয়েকদিন ভাবি বলি, পরে না হয় আপু বলেই ডাকবো। এখন ভাবি, পরে আপু বলে ডাকবে মানে? আরে বুঝলেন না, এখন তো আপনি মনিরের একক বউ, তাই আপনাকে ভাবি বলছি। কয়েকদিন পরে যখন মনিরের সাথে আমার হয়ে যাবে তখন তো তোমাকে আপু বলেই ডাকবো। হাজার হলেও তুমি আমার বড় না? হয়ে যাবে মানে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। দেখুন, আমি আর মনির একে অপরকে ভালোবাসি, আর কয়েকদিন পর তো আমরা বিয়ে করবই, তাই বললাম আর কি। ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আমিও সেই দিনের অপেক্ষাতেই আছি। আরে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি, আপনার সাথে ও এত কথা বলছি কেন। এই তানিশা, তুমি তো অনেক জার্নি করেছো, তবে অনেক টায়ার্ড লাগছে। যাও, তুমি কি রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, পরে তোমার সাথে কথা হবে। তানিশা ভিতরে চলে গেল, আমিও চলে গেলাম মামার রুমে। তবে একটু আগে মন তার ফেসটা দেখার মতো ছিল, চোখ মুখ পুরো লাল হয়ে গেছিল। মনে মনে তানিশাকে যে কতবার খুন করেছে সেটা উনি ভালো করে জানেন। এবার তো আসল মজা হবে মুনতাহা বেগম, দেখো আরো সামনে কি হয়। আমি বসে এসব কথাই ভাবছি, এমন সময় মুনতাহার আগমন। তানিশার সাথে তোমার এত কিসের লুতুর পুতুর? কেন, ও একটু আগে কি বললো শোনোনি? হ্যাঁ, ভালো করেই শুনেছি। তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? মুনতাহা সোজা আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে ওর কাছে নিয়ে গেল। আমি তোকে ভালোবেসেছি আর তোকেই বিয়ে করেছি। তুই যদি আমায় ছাড়া কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর কি অবস্থা করব এটা তুই নিজেও ভাবতে পারবি না। আর অন্য কোনো মেয়ে তোর কাছে আসলে ওর কি হাল করব আমি সেটা পরেই দেখতে পারবি তুই। আমি মুনতাহার কাছ থেকে একটু দূরে সরে গেলাম। আমি কি আপনাকে আমার নিজের ইচ্ছে মতো বিয়ে করেছি? নিজের ইচ্ছায় কর আর পরের ইচ্ছায় কর, বিয়ে তো আমায় করেছিস। আপনাকে তো বলেছি বিয়ে করলেই যে আপনি আমার বউ হয়ে যাবেন এমনটা না। আপনি আমার স্বামী মানলেও আমি আপনাকে বউ মানি না। আর আমি যখন আপনাকে বউ মানি না তখন আমি যার সাথে খুশি প্রেম করব, যার সাথে খুশি ঘুরে বেড়াবো, এটা আপনি কিছুই বলতে পারবেন না। তুই আমায় বউ মানিস না ঠিক আছে, কিন্তু আমি তোকে আমার স্বামী মানি। আর তোকে যখন স্বামী মানি তখন তোর উপর আমার যত অধিকার আছে সব আমি খাটাবো। দেখি তুই কিভাবে আমায় থামাতে পারিস। দেখুন, আপনি কিন্তু আপনার সীমা পার করে যাচ্ছেন। আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি,
তাই আপনি আমার সাথে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মানে তুই দেখেছিস কি? কেবল তো শুরু। তোকে বলেছি না যে আমি আবার আমার আগের রূপে ফিরে এসেছি। এবার তুই বুঝবি যে মুনতাহা কি জিনিস। আমি আপনাকে ভয় পাই নাকি? এখন পাস না, কিন্তু একটু সময় যেতে দে, তখন দেখবো তুই আমায় ভয় পাস কিনা। আচ্ছা ঠিক আছে, দেখাই যাবে। আর শুনুন, আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আপনি যার সাথে খুশি কথা বলুন, কিন্তু আমার সাথে না। আর আপনি আমার কাছে আসবেন না, তানিশা দেখলে মন খারাপ করবে। তোর তানিশাকেও দেখে নেব, আর তোকেও দেখি তোরা কিভাবে প্রেম করিস। আচ্ছা ঠিক আছে, দেখিয়েন। আমরা যখন প্রেম করব তখন আপনাকে সামনে একটা চেয়ারে বসিয়ে রাখবো, আপনি বেশ ভালো করে দেখেন। হ্যাঁ, ওটাই করিস সাহস থাকলে। এভাবে কথায় না পারলে প্র্যাকটিক্যালি করে দেখাস। হ্যাঁ অবশ্যই দেখাবো। আপনার মতো ডানির চেয়ে তানিশা অনেক ভালো। আচ্ছা, যা না যা তো তানিশার কাছে। যাবো তো, ও আমায় যখন ডাকবে তখন অবশ্যই যাব। দূর, তোর সাথে তর্ক করে শুধু শুধু আমার সময় নষ্ট করতে চাই না। বাই। আমায় কিছু না বলে মুনতাহা রান্না করতে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব আমায় কে ঠেকায় তানিশার কাছে যাওয়া থেকে। আমি বাইরে গিয়ে সোফায় বসলাম। একটু পর আম্মু আসলো। কি রে, তোর রুমে কিসের চেঁচামেচির আওয়াজ শুনলাম? কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না, এমনিতেই। আমি জানি তোরা আবার ঝগড়া করেছিস। দেখ, ঝগড়া করে কি হবে? মুনতাহার সাথে তোর বিয়ে হয়েছে, সারা জীবন ওর সাথেই কিন্তু তোকে থাকতে হবে। তাই এসব না করে ভালোভাবে থাক। এসব বাদ দাও তোমার। তানিশা কোথায়? ও তো রুমে ঘুমাইছে। হোস্টেলের সব কিছু গুছিয়ে মনে হয় অনেক ক্লান্ত, তাই মনে হয় ঘুমাইছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ও ঘুমাক। আমি একটু বাইরে গেলাম মা। আচ্ছা ঠিক আছে, যা। আমি বাইরে এসে রিয়াদকে ফোন দিলাম। হ্যাঁ মনির, বল। এই, তুই কোথায়? আমি তো বাসায়। কেন? তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমি ফোন কেটে দিয়ে রিয়াদের জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ পর রিয়াদ আসলো। হ্যাঁ বল, কি বলবি? আগে তুই বল, এই তোর এক্ষুনি আসার সময় হলো? আরে জাম ছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। জ্যাম ছিল নাকি বউয়ের সাথে লুটুর পুটুর করছিলিস? এমন কিছুই না, এসব বাদ দে তো। কি হয়েছে সেটা আগে বল। তানিশাকে বাসায় নিয়ে এসেছি, মুনতাহার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তানিশা এসেই মুনতাহাকে বলেছে আমি ওকে আর ও আমাকে ভালোবাসে। আমরা নাকি আর কিছুদিন পর বিয়ে করছি। হ্যাঁ, তো কি হয়েছে? আরে কি হয়েছে মানে? একবারে এত বড় বোম ফাটানোর কি প্রয়োজন ছিল? আস্তে আস্তে ফুটলে ভালো হতো না? আচ্ছা, বলেই যখন দিয়েছিস তখন ভালোই হয়েছে। মনটার এখন জ্বলবে আর কষ্ট পাবে। আরে কষ্ট কোথায় পাচ্ছে? উল্টে এসে আমাকে থ্রেট দিয়েছে, আমায় নাকি কোনো মেয়ের কাছে আসতে দেবে না, ও ওর পুরনো রূপে ফিরে এসেছে, আরও অনেক কিছু। আর আমার সাথে তুই তো করে কথা বলছে। হ্যাঁ, বুঝতেই পেরেছি, বিরোধীবাদী এখন গরম হয়ে গেছে। হ্যাঁ রে, ও যখন রেগে তোর সাথে কথা বলছিল তখন দেখতে ওকে কিরকম লাগছিল? অনেক কিউট, তাই না? সারা তুই আমার বন্ধু নাকি শত্রু? তুই আমার সলিউশন দিবি কোথায়? তুই ওর কিউট ফিউট নিয়ে পড়ে আছিস। দেখ, এই সময় ওর রাগটা হঠাৎ স্বাভাবিক করার জন্য একটা পারমাণবিক বোমা ফেলে দিয়েছিস। তবে ওকে দেখে মনে হয় ও অনেক ডেঞ্জারিস। ওর থেকে একটু দূরে বজায় রেখে চলিস। শালা, তুই আমায় ভয় দেখাচ্ছিস? তুই আমার বন্ধু হয়ে কোথায় আমাকে সাহস দিবি? তা না করে তুই আমাকে ভয় দেখাচ্ছিস। এই জন্যই তো বলেছিলাম এইসবের কোনো দরকার নেই, ওকে মেনে নে। না, মনির এত সহজে হেরে যাওয়ার ছেলে নয়। ওকে আমি কষ্ট দেবো, তারপর ওকে আমি মাফ করব, তার আগে না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর।
তবে 2-1 দিনের মধ্যে তানিশার কাছে একটু কম যাবি। আচ্ছা ঠিক আছে। আমি রিয়াদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই মুনতাহা দরজা খুলে দিল। সেই দুপুর থেকে কোথায় ছিলে তুমি? মেয়েদের সাথে টাঙ্কি মারতে গেছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো আমারই। আমার স্বামী অন্য কারোর সাথে টাঙ্কি মারতে যাবে, এটা আমার সমস্যা না তো? দেখুন, আমি এখন আপনার সাথে তর্ক করতে চাই না। আমার খুব ক্ষুধা লেগেছে, এখন আমি খেতে যাব। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে আসো, আর এর বিচার আমি পরে করতেছি। আইছে আমার বিচার করবে? দূর, যত সব। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। একটু পর তানিশা এসে আমার পাশে বসলো। মুনতাহার দিকে একবার লক্ষ্য করলাম। মায়ের আগে পুরো লাল মরিচ হয়ে গেছে। আরে, আমি তো এটা চেয়েছি। সামনে দেখো আরো কত কি হয় মুনতাহা বেগম। আমি আগামী দিনগুলোর অপেক্ষাতে আছি। আমি খাবার খেয়ে আমার রুমে চলে গেলাম। আমার পিছন পিছন মুনতাহাও চলে আসলো। কি শুরু করেছো তুমি এসব? আমি আবার কি শুরু করব? আর আমি যাই শুরু করি আপনাকে জিজ্ঞাসা করে কি শুরু করব? দেখো মনির, আমি তোমার বউ, আর তোমার সব বিষয়ে জানাটা আমার অধিকারের মধ্যেই পড়ে। আমি তো আপনাকে আগেই বলেছি সবকিছুর মধ্যে অধিকার দেখাতে আসবেন না, সেটা আপনি পাবেন না। দেখুন, আমি বিয়ে করতে চেয়েছি ঠিকই, কিন্তু আপনাকে নয়। আমার আব্বুর আপনাকে পছন্দ হয়েছে, তাই আপনার সাথে আমার বিয়ে দিয়েছে। তাই আমার কাছে এসব আদিক্ষেতা না করে আমার আব্বু আমার সেবা করুন। আর আমি কি করব না করব সেটা আপনার জানার বিষয় নয়। তুমি কি বলতে চাও? তুমি আমায় ভালোবাসো না? আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি একবারও আপনাকে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? বলনি, কিন্তু সব কথা যে মুখে বলতে হবে কেন? আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। দেখুন, আপনার দেখায় ভুল থাকতে পারে, আর সব দেখায় যে ঠিক হবে এমনটা কিন্তু না। তোমার কথাটা ঠিক আছে, কিন্তু আমি যে ফিলিংসটা আমার জন্য তোমার কাছে দেখেছি, সেটা থেকে আমি নিশ্চিত যে তুমি আমায় ভালোবাসো। দেখুন, সব ফিলিংস এক নয়, আর আমি আপনার সাথে তর্ক করতে চাই না। আমি ব্যস্ত আছি, তাই আমাকে ডিস্টার্ব না করলে আমি বেশি খুশি হব। তোমায় আমি যখন খুশি যা কিছু করতে পারি, তোমার খুশিতেও আমার অধিকার আছে। আপনার সব কিছু বলে যে আপনার হয়ে যাবে এমন কিছুই না। এই মনির, তুমি কি খুব ব্যস্ত? আমি মুনতাহার সাথে কথা বলছি, এমন সময় তানিশা আমার রুমে এন্ট্রি নিল। এই ছেড়ে এমনিতেই মুনতাহা পুরো ফায়ার হয়ে আছে। তারপর তানিশা এসে আবার সে আগুনে কেরোসিন ঢেলে দিয়েছে। এখানে সে বড় কোনো বোম ফুটতে যাচ্ছে, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। আরে তানিশা যে, আসো আসো। তা কি মনে করে আমাদের রুমে? আমি তোমার রুমে নয়, আমি মনিরের কাছে আসছি। তো কি প্রয়োজনে আসছো মনিরের কাছে, এটা কি জানতে পারি? সেটা আমি তোমায় বলবো কেন? সেটা আমি মনিরকে বলবো। কিন্তু মনিরের যে একজন বউ আছে, এটা কি তুমি জানো? হ্যাঁ, অবশ্যই জানি। আর এটাও ভালো করে জানি যে মনির সে বউকে বউ বলে মানে না। সেটা মনির আর তার বউ ভালো বুঝবে। তোমায় কি মনির বা ওর বউ কেউ বলেছে তোমায় ওর দায়িত্ব নিতে? দেখো, মনির ওর বউকে ভালোবাসে না, কিন্তু ও আমায় ভালোবাসে। তাই ওর ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমার কাছে একটু। না, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না। বুঝতে পারছি কাহিনী অনেক গভীরের দিকে যাচ্ছে। এদের এই ঝগড়া না থামলে আরো বেশি হবে। তাই আমি গিয়ে ওদের মাঝ বরাবর দাঁড়িয়ে গেলাম। এই, তোমরা দুজন এখানে কি শুরু করেছ? এই তানিশা, আমি কি তোমায় এত কথা বলতে বলেছি? আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, তুমি সাথে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তানিশা কিছু না বলেই ওখান থেকে চলে গেল। মুনতাহা বিছানা বসে আছে মাথা নিচু করে। আমি মুনতাহাকে কিছু না বলে ছাদে চলে গেলাম তানিশার সাথে কথা বলতে। এই, আমি তোকে মুনতাহার সাথে তো বাড়াবাড়ি করতে বলেছি?
এই তোর বউ আমার ইগোতে হার্ট করেছে, আমি কি চুপ করে থাকবো? দেখ, আমার বউ যে কথাগুলো তোকে বলেছে এর একটাও কিন্তু অযৌক্তিক না। ওর সব অধিকার আছে আমার উপর, তাই এতটা ওকে হার্ট করা প্রয়োজন নেই। ও, এখন আমি বেশি করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তোকে কিছুই বলবো না, আমি কালকেই চলে যাব। এই যে তুই আবার রাগ করছিস কেন? দেখ, আমি তোকে যে হার্ট করার জন্য কথাগুলো বলছি এমনটা কিন্তু না, আর আমি যে মুনতার কথা ভুলে যাব এমনটাও কিন্তু না। দেখতে গেলে মুনতা কিন্তু আমার বিয়ে করা বউ, আমার প্রতি সব অধিকার আছে। তুই একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর বউকে কিছুই বলতে যাবো না। তুই আমায় যে জন্য এখানে এনেছিস আমি শুধু সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তুই সেটাই করিস। আমি তানিশের সাথে কথা বলছি, এমন সময় আমি পিছন ফিরে দেখলাম মুনতা আসছে। ডাইনি অনেক ক্ষেপে আছে, না জানে কি বলে। এখানে এসে মুনতা সোজা আমার কাছে চলে আসলো। আমি তানিশাকে ও রুমে পাঠিয়ে দিয়ে মুনতা সহ রুমে আসলাম। রুমে এসে আমি সোফায় বসে পড়লাম। হ্যালো, বলেন কি বলবেন? তোমায় কি বলবো আমি? বলার তো অনেক কিছু আছে, কিন্তু বলার মতো মুখটা আমার নেই। দেখুন, এত কথা না পেয়েছে বলেন কি বলবেন। দেখ মনির, আমি শুধু তোমায় একটা কথা বলবো। তুমি আমায় তোমার ইচ্ছেতেই বিয়ে করনি, আমি মানছি। তোমার আব্বু আম্মুর ইচ্ছা ছিল, আর আমি বা আমার পরিবারের ইচ্ছা ছিল, তাই বিয়েটা হয়েছে। যত যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু তোমার বউ। তোমার সব কিছুতেই কিন্তু আমার অধিকার আছে। আজ আমার সামনে থেকে অন্য কোনো মেয়ে এসে বলছে যে তুমি আমায় বউ বলে মানো না, আর কাছে অন্য কেউ এসে বলেছে যে সে আমার স্বামীকে ভালোবাসে, কিন্তু আমি এটা চুপ করে সহ্য করতেছি। আমার স্বামীও এটা চুপ করে শুনছে। আমার কাছে এটা কত বড় অপমানের। তুমি কি ভেবেছো যে আমার ভেতরটা ফেটে যায় এসব দেখলে? সে কি, আপনি এত তাড়াতাড়ি হার মেনে নিলেন? আপনি বুঝতে পেরেছেন যে আপনি পারবেন না? হার মানার মতো মেয়ে এই মন্তাহানা। আমি কিভাবে আমার স্বামীর পক্ষ নিয়ে লড়াই করব, সেখানে আমার বলার মতো কোনো কথাই থাকে না। তোমার সাথে কথা বললেই তুমি শুধু আমাকে দূরে সরিয়ে দাও। আমার তো একটু সুযোগের দরকার চাই। আপনি কি বলবেন একদম স্ট্রেট বলুন তো। আমি তোমায় শুধু এতটুকুই বলতে চাই যে তুমি আমায় ভালো না বাসো, কোনো সমস্যা নেই আমার, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে আমি তোমার স্ত্রী। তাই আমি তোমার স্ত্রী হয় তোমার কাছ থেকে আমার অধিকারটুকু চাই, আর কিছু না। আপনি কি এতটুকু পেলেই খুশি? আমি এতটুকু পেলেই খুশি হব। আচ্ছা ঠিক আছে, তবে এটা মনে রাখবেন, আপনি শুধু আপনার অধিকারটা চেয়েছেন, আমার ভালোবাসা না। তাই আপনার যেটা মনে হয় যে এটা আপনার অধিকার, সেটা আপনি করতে পারেন। ও, সত্যি বলছো? হ্যাঁ সত্যি, আপনার অধিকারটা আপনাকে দিলাম। ধন্যবাদ মনি সাহেব। মুনতা বলেই একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। কিছুই বুঝলাম না। এই মেয়ে এক্ষুনি মুখটা এমন করেছিল, মনে হচ্ছিল আকাশের সমস্ত মেঘ ওর মুখে এসে জমা হয়েছিল। আর এখন এমন ভাব নিয়ে চলে গেল, মনে হলো রাজ্য জয় করা হাসি ওর কাছে। তবে একটা দিকে খুব খারাপ লাগলো, এটা ভেবে যে মুনতা শুধু ওর অধিকারটা চেয়েছে, আমার ভালোবাসে কেনা। আচ্ছা ঠিক আছে, ও যখন শুধু ওর অধিকারটা চেয়েছে তখন আমি সেটা ওকে দেব, এর বেশি কিছু না। আমি এসব আর না ভেবেই সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর মুনতাহা রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। আমার ঘুম আসছে না, কেমন যেন লাগছে। একটু পর ফিল করলাম কেউ আমার সাথে এসে শুয়েছে। আমি পিছন ফিরে দেখি মুনতা আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি চমকে গিয়ে শোয়া থেকে উঠে গেলাম। এই কি করছেন আপনি? আপনি এখানে কেন? কেন? আমি তো আমার স্বামীর কাছে শুতে এসেছি, অন্য কারোর সাথে তো শুতে আসিনি। কিন্তু আমি তো আপনাকে বলেছি যে আপনি আমার সাথে শুতে পারবেন না, আপনি আলাদা শোবেন। কেন? আমি আলাদা শুবো কেন? আমার স্বামী যেখানে শুবে আমিও সেখানে আমার স্বামীর সাথেই শুবো। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি তো আপনাকে বলেছি যে আমাকে পাওয়ার আশা করবেন না। দেখো, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। তোমার মনে নেই একটু আগেই তুমি আমায় বলেছো যে আমি
আমার স্বামীর অধিকারটা নিতে পারবো? হুম, নিতে পারবেন। তাই বলে আমি যে আপনাকে সব কিছু দেবো সেটা তো না। দেখো, এবার কিন্তু তুমি কথা ঘোরাচ্ছ। একটু আগে তুমি কি বললে তোমার মনে নেই? হ্যাঁ, আমার সব কিছুই মনে আছে, কিন্তু এখানে সবাই সবার মতো আপনার তো অধিকার নেই। কেন থাকবে না? আমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে, তার মানে আমার সবকিছু দেখার দায়িত্ব তার। রাতে আমি একাই বিছানায় থাকি, আর নিশ্চয়ই প্রত্যেক মেয়ে চাইবে তার স্বামী তার সাথেই থাকুক। হ্যাঁ, নিশ্চয় চাইবো। তাহলে তোমার সাথে আমি থাকতে নিশ্চয়ই যাইবো। না, আপনি চাইবেন না, কারণ আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই। কে বললো আমাদের মাঝে ভালোবাসা নেই? আমি তো তোমায় ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ভালোবাসবে না বলে যে আমি বাসবো না এমনটা কিন্তু না। আর তুমিও আমায় বলেছো যে আমার ভালোবাসার জন্য তুমি আমায় অধিকার দিবা, তাই আমি এখন অধিকার নিতে এসেছি। এই, আপনি কিসের মাঝে কি খুঁজছেন? রাতে ঘুমানোর মাঝে অধিকার কোথায় পাবেন? কেন অধিকার থাকবে না? আমারও ইচ্ছে করে আমার স্বামীর সাথে ঘুমোতে। আমারও তো ইচ্ছে করে আমার স্বামীর বুকের উপর মাথা রেখে ঘুমোতে। আমারও তো ইচ্ছে করে রাতে বিছানায় শুয়ে আমার স্বামীর সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে আর আদর করতে। এগুলো কি আমার অধিকারের মধ্যে পড়ে না? এগুলো আপনার অধিকারের মধ্যে পড়লেও আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার স্বামীর দ্বারা সম্ভব না। এর চেয়ে বরং আপনি একাই গিয়ে বিছানায় ঘুমান। আচ্ছা, সবকিছু না হোক, আমার স্বামী তো আমার সাথে একসাথে থাকতে পারে। না, সেটা সম্ভব না। আপনি কি বিছানায় ঘুমান, আমি এখানে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে এখানে ঘুমাবো। দেখুন, আপনি কিন্তু বেশি জেদ করছেন। ও, আমি বেশি জেদ করছি? আর তুমি যে কথার বরখেলাপ করছো। আমি কিভাবে কথার খেলাপ করলাম? কেন মনে নেই? তুমি যে আমায় কথা দিয়েছো, এখন এটাও আমার অধিকার, আর আমি তাই এই অধিকারটাই চাই। দেখুন, আমি আপনাকে এটা দিতে পারবো না। তার মানে তুমি তোমার কথা রাখতে পারলে না? তুমি কিন্তু আমায় কালকে কথা দিয়েছো। মন তার তখন শয়তানি হাসিতেই বুঝতে পারছি যে নতুন করে চাল চালছে, কিন্তু এরকম একটা চালে যে ও আমায় ফাঁসাবে এটা আমি বুঝতে পারিনি। কি আর করার, কথা যখন দিয়েছে কথা তো রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাব, তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত তোমার? আমি বিছানায় শোবো, তবে আমাদের মাঝে ভারত পাকিস্তানের বর্ডার হিসাবে দুটো কোলবালিশ থাকবে। না, আপনি আমার সাইডে আসতে পারবেন না, আমি আপনার সাইডে যাব। আচ্ছা, এখন তো সেটা ঠিকভাবে বলতে পারছি না, তবে চেষ্টা করব তোমার সাইডে না আসার। শুধু না আসা নয়, যদি আপনার কোনো অংশ আমার সাইডে আসে তাহলে আপনাকে জরিমানা ভুগতে হবে। কি রকম জরিমানা? সেটা এখনই বলবো না, অভিযোগ বুঝেই জরিমানা হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমিও রাজি। আমি গিয়ে বিছানার ঠিক মাঝ বরাবর একটা বর্ডার দিলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম। মনতাপে কম, তুমি শের হলে আমি সে আসের। তুমি যতই ফোন দিয়ে আসো না কেন, আমি সেই ফাঁদে পা দিচ্ছি না, বরং আপনি আমার ফাঁদে পড়বেন। আমাকে আপনি এখনো চিনতে পারেননি যে আমি কি জিনিস। আমি কি আর এমনি এমনি ইনকাম ট্যাক্স অফিসে রয়েছি? আমি আমার সাইডে শুয়ে পড়লাম। আমি শুধু অপেক্ষায় আছি একটা ফাউল করার। আমার দিকে আসলেই এমন জরিমানা করব যেটা অসম্ভব। আমি মাঝরাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু ফাউলের কোনো নামগন্ধই নেই। আমি অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজে জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি মুনতাহা বেগম ফাউল করেননি, কিন্তু এটা তো অসম্ভব। এই মেয়ে আমার সাথে আসবে না, এটা তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু মাথায় কিছু আসছে না। আচ্ছা ঠিক আছে, দিন একদিন না একদিন আরও আছে। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে গেলাম। আজকের সেই একই কাহিনী। এবার মেসেজটা খারাপ হয়ে গেল। আমি মুনতাহাকে ডাক দিলাম। এই যে শুনছেন? জি স্বামী, বলেন। আপনার স্ত্রী হাজির আপনার সেবার জন্য। এই ন্যাকামো রাখুন। আপনাকে মানা করার পরেও আপনি আমার ব্রাশ দিয়ে ব্রাশ করেছেন। আপনার নিজের ব্রাশ থাকতে আপনি আমার ব্রাশের পেছনে লেগে আছেন কেন?
তোমাকে তো বলেছি স্বামী, এই ব্রাশটার মাঝে আলাদা একটা ভালোবাসা আছে। যেখানে আমার মনে আপনার জন্য কোনো ভালোবাসা নেই, সেখানে আপনি আমার ব্রাশে কিসের ভালোবাসা খুঁজছেন? আগে আমার মনে আপনার জন্য ভালোবাসা তৈরি করুন, তারপর ব্রাশ দিয়ে ব্রাশ করুন। সেটাতে ভালোবাসা থাকবে, এটাতে না। তোমার সব কিছুতেই আমার জন্য ভালোবাসা খুঁজে পাই। আরে ধুর, কিসের ভালোবাসা? আপনাকে নিষেধ করেছি আমার জিনিস ধরার জন্য। তোমার সকল জিনিসেই আমার অধিকার আছে। দেখুন, এই অধিকারের অজুহাতটা বাদ দিন, আর সব কিছুতে অধিকার খাটাতে যাবেন এমনটা কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, দেখাই যাবে কি হয়। ধুর, কিছুই ভালো লাগে না। আমি ব্রাশ না করেই এসে রেডি হলাম অফিসের জন্য। রেডি হয়ে বাইরে গিয়ে বাইকে করে অফিসের দিকে যাব, এমন সময় তানিশা এসে হাজির। কোথায় যাচ্ছ? দেখতেই তো পাচ্ছ, অফিস